আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় এসএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা সকলে ভালো আছো। আর আমি মুজিবুল হক জুনায়েদ স্যার আজকে তোমাদের সাথে আজকের এই ক্লাসে আমরা মূলত যশোর বোর্ড 2024-এর ট্যাগ কোয়েশন নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের এই ক্লাসটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো, মেক টেক কোয়েশন অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট, যেটা যশোর বোর্ড 2024-এ আমাদের বোর্ড পরীক্ষার মধ্যে আসছিল, সেই প্রশ্নটাই আজকে মূলত আমরা সলভ করতে যাচ্ছি। দেখো, প্যাট্রিয়টিজম পারসিউটস এ ম্যান টু ডু এভরিথিং জাস্ট। তো আমি বারবারই বাক্যটা বা ভিডিওটা শুরু করার পূর্বে তোমাদেরকে বলি যে একটা বাক্য দেখার পরে তোমরা হাতে পাওয়ার পরে তোমরা যে কাজটা করবা, দেখবা এই বাক্যের মধ্যে নেগেটিভ ওয়ার্ড আছে কিনা। যদি নেগেটিভ ওয়ার্ড না থাকে তাহলে দ্বিতীয়ত দেখতে হবে, নেগেটিভ ওয়ার্ড না থাকে তাহলে দেখতে হবে তোমাকে ভার্বটা কোন ফর্মে আছে, প্রেজেন্ট ফর্মে আছে নাকি পাস্ট ফর্মে আছে নাকি ভার্বের সাথে এস বাই এস আছে। প্রেজেন্ট ফর্মে যদি থাকে তাহলে আমরা ডো বসাবো, আর যদি পাস্ট ফর্মে থাকে তাহলে আমরা ডিড বসাবো। আরেকটা বিষয় হচ্ছে, যদি ভার্বের সাথে এস বাই এস থাকে তাহলে আমরা ডাজ বসাবো। কিসের উপর ভিত্তি করে? সাবজেক্টের উপর ভিত্তি করে। তো আর দ্বিতীয়ত যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে বাক্যে সাহায্যকারী ভার্ব আছে কিনা। তোমার বাক্যটা কি নেগেটিভ নাকি পজিটিভ। যদি পজিটিভ হয় তাহলে ট্যাগটা হবে নেগেটিভ, আর যদি বাক্যটা নেগেটিভ হয় তাহলে ট্যাগটা হবে কি পজিটিভ। তাহলে আমরা দেখো সেই থিওরিতে আমরা বাক্যটা দেখি। এই বাক্যের মধ্যে দেখো, প্যাট্রিয়টিজম পারসিউটস এ ম্যান টু ডু এভরিথিং জাস্ট, এই যে বাক্যটা তোমাদের সামনে তুলে দিলাম, এই বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব নাই। সাহায্যকারী ভার্ব নাই, কিন্তু ভার্ব তো আছে। ভার্বের কোন ফর্মে আছে সেটা দেখতে হবে। এই যে পারসিউটস যেটা আছে সেটা হচ্ছে এই বাক্যের ভার্ব। এখন এই ভার্বের সাথে কি আছে? এস বাই এস আছে। আর যদি এস বাই এস থাকে তাহলে আমরা কি লিখি? তোমরা সবাই জানো আমরা কি লিখি? ডাজ লিখি। তাহলে আমরা ডাজ লিখলাম। তারপর এটার সাথে যেহেতু বাক্যটা হাবোধক, তার ট্যাগটা যেহেতু না বোধক করতে হবে, এই জন্য আমরা নট যুক্ত করে দেব। আর নটটা আমাদেরকে কি করতে হবে? সংক্ষেপে লিখতে হবে। আনসারটা হচ্ছে কি? ডাজেন্ট। ঠিক আছে। এরপরে আমাদের যে বিষয়টা দেখতে হবে যে বাক্যের সাবজেক্টটা কি। সাবজেক্টের প্রনাউন বসাতে হবে সবসময়। প্যাট্রিয়টিজম, এটা হচ্ছে এই ক্ষেত্রে আমরা মূলত সাবজেক্ট হিসাবে কি বসাবো? ইট বসাবো। তাহলে আমাদের আনসারটা হচ্ছে কি? ডাজেন্ট ইট। আর অবশ্যই আনসারের মধ্যে কী করতে হবে? আন্ডারলাইন করতে হবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তারপরে হচ্ছে দেখো, এ প্যাট্রিয়ট হার্ডলি ফিয়ার্স এনিবডি। দেখো এই বাক্যের মধ্যে কি কোনো নেগেটিভ ওয়ার্ড আছে কি না? হ্যাঁ, তোমরা অবশ্যই ধরতে পারছো, সেটা হচ্ছে কি? হার্ডলি। হার্ডলি হচ্ছে কি নেগেটিভ ওয়ার্ড। তাহলে আমাদের ট্যাগটা কি করতে হবে? পজিটিভ করতে হবে। আর দ্বিতীয়ত আমাদের দেখো এই বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব আছে কিনা বা অক্সিলারি ভার্ব আছে কিনা। তোমরা কোথাও এই বাক্যের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নাই। তাহলে আমাদের কি করতে হবে? দেখতে হবে ভার্বটা কোন ফর্মে আছে। তাহলে ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে ফিয়ার্স। তাহলে ভার্বের সাথে যদি অ্যাজ বা ইয়েস থাকে তাহলে আমাদের কি বসাতে হয়? ডাজ বসাতে হয়। তাহলে আমরা এখানে কি মূলত কি বসাবো? আমরা ডাজ বসাবো। কি বসাবো? ডাজ। তারপরে আমাদের সাবজেক্ট বসাতে হবে, সাবজেক্টের প্রনাউন বসাতে হবে। তাহলে এই বাক্যের সাবজেক্টের প্রনাউন হচ্ছে কি? প্যাট্রিয়ট। এটা হিও বসাতে পারো, তুমি সিও বসাতে পারো, তোমার যেটা ভালো লাগে সেটাই বসাইবা। তো আমি দুইটাই দিয়ে দিলাম, তোমার যেটা ভালো লাগে সেটা বসাইবা। তো এটাকে অবশ্যই কী করতে হবে? আন্ডারলাইন করতে হবে। আমরা আন্ডারলাইন করে দিলাম। দেখো এরপরে দেখো, এভরিবডি রেসপেক্টস এ প্যাট্রিয়ট। এই বাক্যের মধ্যে যেটা আছে এভরিবডি রেসপেক্টস এ প্যাট্রিয়ট, এই বাক্যটার মধ্যে নেগেটিভ অর্থ প্রকাশ করে এরকম কোনো ওয়ার্ড নাই। তার মানে হচ্ছে ট্যাগটা আমাদেরকে নেগেটিভ বানাতে হবে। কিন্তু দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব নাই, কিন্তু ভার্বটা কোন ফর্মে আছে? ভার্ব হচ্ছে রেসপেক্টস বা সম্মান করা। এটা ভার্বের সাথে কি আছে? এস বাই এস আছে। তাহলে আমাদের কি বসানোর কথা? আমাদের মূলত ডাজ বসানোর কথা। আমরা ডাজ বসাইলাম। এখন তোমার কাছে প্রশ্ন হচ্ছে, আমাদের ডাজে এই বাক্যের ডাজেন্ট লিখতে হবে। আচ্ছা, আমরা ডাজেন্ট লিখলাম আপাতত, তারপরে ডাজেন্ট লিখলাম। লেখার পরে আমরা একটু দেখবো, দেখো এভরিবডি যেটা আছে
এভরিবডি তো তোমার এভরিবডি থাকলে আমরা কি বসাবো, দে বসাবো। এখন আমরা তো সবাই জানি দের সাথে তো কি বসে না, ডাস বসে না। তাহলে আমরা কি বসাতে হবে, ডো বসাতে হবে। তাহলে আমরা কি লিখলাম, ডোন্ট। ডোন্ট কি দিয়ে আমরা মূলত কি লিখলাম, ডোন্ট দে। এখন আমাদের আনসারটা হচ্ছে কি, ডোন্ট দে। তাহলে এটাকে আমরা আন্ডারলাইন করে দিলাম। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এরপরে দেখো, হোয়াট অ্যান আউটস্ট্যান্ডিং কোয়ালিটি ইট ইজ, এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে আমরা দেখবো এই বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব আছে কিনা বা নেগেটিভ ওয়ার্ড আছে কিনা। এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, এটা হচ্ছে কি একটা নেগেটিভ বানাতে হবে। আর সাহায্যকারী ভার্ব আছে, সেটা হচ্ছে কি ইজ। তাহলে আমরা ফার্স্টে ইজ লিখলাম, ইজের সাথে নট যোগ করতে হবে। আমরা কি দিয়ে দিলাম, ইজেন্ট লিখলাম। তারপর হচ্ছে বাক্যের সাবজেক্ট কে, বাক্যের সাবজেক্ট হচ্ছে কি ইট। আমরা কি বসালাম, ইট বসালাম। এবার আমাদের আনসারটা কি হচ্ছে, আমাদের আনসারটা হচ্ছে কি ইজেন্ট ইট। এটাকে আমরা কি করে দেবো, আন্ডারলাইন করে দেব। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। দেখো এই বাক্যের মধ্যে কি আছে, লেটস আছে। আর তোমরা সবাই জানো লেটস থাকলে কি বসাবো, শ্যাল। তো আমাদের এই হচ্ছে জাস্ট এটাই তো আমাদের কি যশোর বোর্ড, আমাদের আনসার হয়ে গেল। এখন আমরা একটু প্রথম থেকে একটু দেখি। পেট্রোটিজম পারসিউটস এ ম্যান টু ডু এভরিথিং জাস্ট, এর টেক কোয়েশন হচ্ছে ডাজেন্ট ইট। তারপর হচ্ছে এ প্যাট্রিয়ট হার্ডলি ফিয়ার্স এনিবডি, এর আনসার হচ্ছে ডাজ শি অথবা ডাজ হি। তারপর হচ্ছে এভরিবডি রেসপেক্টস এ প্যাট্রিয়ট, এর আনসার হচ্ছে ডোন্ট দে। ডোন্ট দে কেন মনে আছে তো, হ্যাঁ এভরিবডির সাথে পরিবর্তে দে বসে আর দের সাথে ডাস বসে না, এই জন্য আমরা কিন্তু ডাসের পরিবর্তে কি বসেছি, ডোন্ট বসাইছি। তারপর হচ্ছে হোয়াট অ্যান আউটস্ট্যান্ডিং কোয়ালিটি ইট ইজ, এর আনসার হচ্ছে ইজেন্ট ইট। আর লেটস বি এ প্যাট্রিয়ট, এর আনসার হচ্ছে কি শ্যালোই। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। দেখা হবে পরবর্তী কোনো একটি ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।